ঈদের পরই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে, যেখানে শুধু 2 ম্যাচের টেস্ট সিরিজই খেলবে দুদল। এদিকে নিউজিল্যান্ডের সফর নিশ্চিত করতে দেশটার 2 সদস্যের প্রতিনিধি দল ঢাকাতে। অন্যদিকে মুস্তাফিজের আইপিএল খেলতে যাবার গুঞ্জন একরকম উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা। এই ছবিটার মতোই শেষের সারিতে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দেশে ফিরেছে নাজমুল শান্তরা। ভক্তদের হতাশা, সেলফির আবদার মেটালেও সম্মুরা মেটাতে পারেনি প্রত্যাশা। বাজে সময়টা ভুলতে একটা ভালো সিরিজই যথেষ্ট। খুব ভালো হয় যদি দলটা হয় জিম্বাবুয়ের মতো। সবাই বলে টাইগারদের প্রিয় প্রতিপক্ষ, সেই জিম্বাবুয়ে টাইগারদের খারাপ সময়ে আরও একবার সাড়া দিল। যদিও ঈদের পর ওই সিরিজটা টাইগাররা খেলবে শুধুমাত্র একটা ফরম্যাটে। গত 2024 সালে নিউজিল্যান্ড এ টিমের বাংলাদেশ সফর করার কথা ছিল, কিন্তু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সের কারণে এটা আমাদের রিশিডিউল করতে হয়। তো আশা করছি আমরা 2025 সালে এই নিউজিল্যান্ড এ টিমকে হোস্ট করতে পারবো। তো কিছু ক্রিকেট বোর্ড আছে যাদের এটা একটা রেগুলার প্রোটোকলের মধ্যে পড়ে যে তারা কোনো একটা জায়গায় ট্যুর করার আগে তাদের প্রতিনিধি দল পাঠায়। তো তারা এসেছে এবং এটা তাদের রুটিন একটা ওয়ার্ক। তারা এসেছে, তারা ঢাকাতে দেখেছে এবং আগামীকালকে আমাদের সিলেট ট্রিপও আছে। নর্মালি আমরা এ টিমে লঙ্গার ভার্সন এবং ওয়ানডের উপরেই প্রাধান্য দিয়ে থাকি। যেমন আমরা গত বছর ওয়েস্ট ইন্ডিজের যখন খেলেছিলাম তখন এটা ওদের প্রাধান্যের উপর 3টা 4-ডে ম্যাচ খেলেছিলাম, বাট সচরাচর এ টিমের সিরিজগুলো 2টা 4-ডে এবং 3টা 1-ডে ম্যাচই থাকে। আমরা তো রেগুলার ফরম্যাটেই যাবে হয়তো ইনশাল্লাহ। সব মিলে টাইগারদের ব্যস্ত সময় কাটছে, প্রিমিয়ার লিগ চলমান, কিন্তু খেলছেন না মুস্তাফিজুর রহমান। জোর গুঞ্জন, মন মতো পারিশ্রমিক না পাওয়া আর আইপিএলে খেলার সম্ভাবনা থাকায় প্রিমিয়ার লিগকে গুরুত্ব দিচ্ছেন না মুস্তা। সত্যি কি মুস্তাফিজ আইপিএলে ডাক পেয়েছেন? বিসিবিতে এনওসির জন্য কি আবেদনও করেছেন? না, মুস্তাফিজের আইপিএল খেলা বা এনওসি চাওয়া সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। বিরাট কোহলি মেগা মঞ্চে রান মেশিন, কেন তিনি সময়ের অন্যতম সেরা আরও একবার প্রমাণ করলেন। গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও জ্বলে উঠলেন কোহলি। তার দুর্দান্ত এক নকে ফাইনালের টিকিট কাটল টিম ইন্ডিয়া। অজিদের বিপক্ষে 265 রানের টার্গেটে মাত্র 43 রানেই আউট রোহিত শর্মা এবং শুভমান গিল। ম্যাচ হেরে যাবার খানিকটা শঙ্কা যখন জেগে ওঠে তখন ঢাল হয়ে দাঁড়ান কোহলি। নিজের ব্যাটকে বানিয়ে ফেলেন চাবুক আর চড়াও হন অজি বোলারদের উপর। শ্রেয়াস আইয়ারকে নিয়ে গড়েন 91 রানের পার্টনারশিপ। গ্যালারিতে ভালোবাসার মানুষ আনুশকা শর্মা লাইফ পার্টনারের সাপোর্টে একের পর এক 4 ছক্কায় মাতিয়ে তোলেন দুবাইয়ের গ্যালারি। 53 বলে তুলে নেন নিজের 50। অ্যাডাম জাম্পা, নাথান এলিস, গ্লেন ম্যাক্সওয়েলরা দিশেহারা কোহলির সামনে। ভালো বল দেখে স্ট্রাইক রোটেট এবং খারাপ বলকে সীমানা পার। বিরাটের ব্যাটিং এক কথায় মাইন্ড ব্লোয়িং। পাকিস্তানের বিপক্ষে ছক্কা মেরে করেছিলেন সেঞ্চুরি। ম্যান ইন ব্লুদের হয়ে আরও একবার বিরাটের সেঞ্চুরি দেখার অপেক্ষা ছিল কোটি ভক্ত, কিন্তু অল্পের জন্য ম্যাজিক্যাল ফিগারটা ছোঁয়া হলো না তার। অ্যাডাম জাম্পাকে মিডনের ওপর দিয়ে ছক্কা মারতে গিয়ে ডোয়া সুইসের হাতে ধরা পড়েন কোহলি। আউট হবার আগে খেলেন 98 বলে 84 রানের এক কার্যকরী ইনিংস। মাত্র 86 স্ট্রাইক রেটে ব্যাট করা কোহলি মারেন 5টি 4। ভারত অস্ট্রেলিয়া ম্যাচ মানেই উত্তেজনা ছড়াছড়ি। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যা উস্কে দিয়ে স্মিথ আর জাদেজা হলেন মুখোমুখি। তবে এই ব্যাটেলে শেষ হাসিটা হাসলেন ভারতীয় অলরাউন্ডার। রক্তাক্ত হাত নিয়ে অজিদের দ্রুত গুটিয়ে দিতে রাখলেন অবদান। ভারত অস্ট্রেলিয়ার হাই ভোল্টেজ সেমিফাইনাল। টস জিতে ব্যাট করতে নামা অজিদের তখন পরীক্ষা নিচ্ছে ভারতীয় বোলাররা, কিন্তু 19তম ওভারে জাদেজা বোলিং মার্কে আসতেই হঠাৎই ছন্দপতন। এর আগে 2 ওভার বল করলেও এবার তাকে ডেকে নেন আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ। জানিয়ে দেন তার বোলিং হ্যান্ডে বাঁধা ব্যান্ডেজ খুলতে হবে। মূলত অভিযোগটা এসেছিল অজি ক্যাপ্টেন স্টিভ স্মিথের তরফ থেকে। বোলিং হ্যান্ডে জাদেজার ব্যান্ডেজ নাকি তার আইসাইটে সমস্যা করছে। ঘটনার আকস্মিকতায় জাদেজা আম্পায়ারকে বোঝানোর চেষ্টা করেন এটা টেকনিক্যাল কারণে নয়, চোটের জন্যই তিনি বেঁধেছেন। কিন্তু ইলিংওর্থের সাফ জবাব, ওটা খুলতেই হবে। উপায় না দেখে সেই ব্যান্ডেজ খুলেই বল করতে শুরু করেন জাদেজা। কমেন্ট্রি বক্স থেকে জানানো হয় জাদেজার স্পিন ঠিকঠাক ধরছে না। সংশয় দানা বাঁধে, তবে কি ওই ব্যান্ডেজ বলে বাড়তি স্পিন আদায়ের জন্যই ছিল? না, চতুর্থ বলেই জাদেজা সব পরিষ্কার করে দেন। ফলো থ্রুতে বল ধরার জন্য ডাইভ দিতেই বা হাতে খসা খেয়ে ব্যথায় কুকড়ে ওঠেন। দেখা যায় হাতের তালুতে বড় অংশ জুড়েই চামড়া উঠে গেছে। ওভার শেষ হতেই ক্যামেরায় ধরা পড়ে জাদেজার রক্তাক্ত হাতের ছবি।
তবে এতেও থেমে থাকেননি রবীন্দ্র জাদেজা। 23তম ওভারে দারুণ এক কুইকারে তুলে নেন লাবুশেনের উইকেট। অজি ব্যাটারকে ফেরান 29 রানে। 4 ওভার বাদে জশ ইংলিশকেও 11 রানে ফিরিয়ে উদযাপনে মাতেন জাদেজা। বুঝিয়ে দেন সামর্থ্য থাকলে কোনো চোটই আটকে রাখতে পারে না। জেদকে অস্ত্র বানানোর কৌশলটা ভারতের ক্রিকেটাররা ভালোই জানেন। মাসের বিরতি শেষে আরও একবার আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। লক্ষ্য এশিয়ান কাপ বাছাই পর্বের ভারত ম্যাচ। গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে নিখুঁত অনুশীলন আর নিজেদের পারফরম্যান্স আরও ক্ষুরধার করতে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামাল ভুঁইয়ারা। দেশ ছাড়ার আগে তাই শেষবারের মতো বসুন্ধরা কিংস অ্যারেনায় চলছে প্র্যাকটিস সেশন। কোচ হাভিয়ার কাবরেরার স্ট্র্যাটেজিক্যাল ফিল্ড সেট আপ থেকে অ্যাটাকিং প্ল্যান সাজিয়েছেন রাকিব তপুদের নিয়ে। পাশাপাশি ক্লিনশিট রাখতে মিতুলদের নিয়ে ঘাম ঝরিয়েছেন গোলকিপার কোচ নুরুজ্জামান নয়ন। সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ দল দেশ ত্যাগ করবে বুধবার দুপুরে 1:55 12 দিনের অনুশীলন শেষে জামালরা দেশে ফিরবে 17 মার্চ। একদিন বাদে দেশে আসবেন বাংলাদেশ ফুটবলের নতুন সেন্সেশন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরী। 19 মার্চ যোগ দেবেন দলের সাথে। সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে নিজেদের সর্বোচ্চ লেভেলে প্রস্তুত করার প্রতিশ্রুতি দিয়েছেন কোচ থেকে শুরু করে ফুটবলাররা। লং টাইম যদি একসাথে সবাই থাকতে পারি তাহলে টিমের কম্বাইনটা অনেক ভালো থাকে, নিজেদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো হয়। তো সবাই যদি আমরা আমাদের সবার জায়গা থেকে মাঠের ভিতরে যে ফুটবলটা খেলতে পারি আমাদের কোচিং স্টাফের প্ল্যানিং অনুযায়ী, ইনশাল্লাহ আমরা একটা ভালো পজিটিভ রেজাল্টের আশা করতেছি। ট্রফির সেমিফাইনাল ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ম্যাচ। হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি দুই সিটি রাইভাল। হাই পাওয়ার ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। রিয়াল মাদ্রিদের উত্থান পতন যেন হার মানিয়ে দেয় যে কোনো থ্রিলার মুভিকেও। যে দলটা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে পাত্তাই দিল না, সেই দলটাই লিগে আবার হেরে বসলো রিয়াল বেটিসের কাছে। সেই হতাশাকে সঙ্গী করে এবারে ইউসিএল এ বিগ ফাইটের সামনে দাঁড়িয়ে লস ব্লাঙ্কোস। সান্তিয়াগো বার্নাব্যুতে সিটি রাইভাল আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে নামছে নকআউট পর্বে। এই ম্যাচে অবশ্য নতুন ইতিহাসের সামনে দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদ। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে 500তম ম্যাচ খেলতে নামছে লস ব্লাঙ্কোস। 499 ম্যাচে রিয়াল জিতেছে 301 ম্যাচ, 85টা ড্র, হেরেছে 113টি। এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোল 1101টি, সেটিও রিয়াল মাদ্রিদের। কার্লো আনচেলোত্তি আর দিয়েগো সিমিওনি, এই দুজনকে জনম জনমের শত্রু বলা যেতেই পারে। হিসেব বলছে নিজেদের ক্যারিয়ারে এই দুজন সবচেয়ে বেশিবার লড়েছে একে অপরের বিপক্ষে। 27 বারের ফেস অফে আবারও মুখোমুখি দুই মাস্টারমাইন্ড। দুই কোচের আন্ডারে দু দলের আছে সমান 9টি করে জয়। চলতি মৌসুমে দুই মাদ্রিদের লড়াইটাও হয়েছে শিয়ানে শিয়ান। লা লিগায় 2 লেগে 2 ম্যাচে দুই মাদ্রিদের ম্যাচের মীমাংসা হয়েছে 1-1 গোলের ড্রতে। কোপা দেল রেতে অবশ্য সিমিওনের টিম জিতে নিয়েছে 4-2 ব্যবধানে। চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে রিয়াল মাদ্রিদকে প্লে অফ খেলে আসতে হয়েছে নকআউট পর্বে। অন্যদিকে প্রথম পর্বে 5 থেকে সরাসরি কোয়ালিফাই করেছিল আতলেতিকো মাদ্রিদ। তবে নকআউট পর্বের স্ট্যাটটা বেশ খাসা রিয়ালের জন্য। এখনো পর্যন্ত 17 ম্যাচ খেলে কেবল একবারই হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সিটি রাইভালদের বিপক্ষেও শেষ 5 ম্যাচে জিতেছে আনচেলোত্তির বাহিনী। অন্যদিকে ইউসিএল এ অ্যাওয়ে ম্যাচে নিজেদের শেষ 3 ম্যাচে হেরেছে আতলেতিকো মাদ্রিদ। বিগ ম্যাচের আগে বিগ লস ব্লাঙ্কোদের। টুর্নামেন্টে এরই মধ্যে 3টি হলুদ কার্ড খেয়ে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন জুড বেলিংহ্যাম। ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন এদার মিলিতাও, দানি কারভাল আর দানি কেভেস। বিগ ম্যাচে 4-4-2 ফরমেশনে কৌশল সাজাতে পারেন কার্লো আনচেলোত্তি। মাঝমাঠে রদ্রিগো, চুয়ামেনি, ভালভার্দে, দিয়াস। ফ্রন্টলাইনে ভিনিসিয়াস আর কিলিয়ান এমবাপে। ফুলফিট স্কোয়াড নিয়ে মাঠে নামছে দিয়েগো সিমিওনের দল। রিয়ালের বিপক্ষে গেম চেঞ্জার হতে পারেন দুই আর্জেন্টাইন। স্ট্রাইকিং জোনে হুলিয়ান আলভারেজ আর মাঝ মাঠের ইনফ্লুয়েন্সিয়াল ডি পল। সুপার কম্পিউটার অবশ্য বলছে এই ম্যাচ জিতবে 15 বারের টাইটেল হোল্ডার রিয়াল মাদ্রিদ। তার উপর এই ম্যাচে রেফারি হিসেবে থাকছেন ক্লেমন্ত তুর্পিন। এই ফ্রেঞ্চম্যান থাকলে ম্যাচ হারে না লস ব্লাঙ্কোস। আজ বুধবার বিকাল 3টায় পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। দুই দলের সামনে ফাইনালে যাবার বড় সুযোগ। যারাই ভালো খেলবে তারাই চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ভারতের সাথে মোকাবেলা করবে।